তুমি দুষ্টামি করো, এজন্য আমি মরে গেছিলাম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, রান্না বান্না অনেক কিছুই ভিডিও করি। তো আজকে ভাবলাম একটি প্রাঙ্ক ভিডিও করি, কারণ আমার শরীরটাও ভালো না, শুয়ে আছি। তো ছেলের সাথে এই প্রথম প্রাঙ্ক করতে গিয়ে এত মার খেলাম, কি বলবো। তো ওকে আমি বুঝাচ্ছি আমি মরে গেছি, ও কি করে শুধু দেখেন। ও ওর ফিটার দিয়ে আমাকে পানি খাওয়াচ্ছে, তারপর অনেক নানান নানান কথা বলতেছে, উঠো, তারপরে মাম খাও, মাম খাওয়াই দিচ্ছে ফিটার দিয়ে, তারপর চোখে মুখে পানি দিচ্ছে। তো সব কিছু এই যে ওর ব্যর্থ, আমি উঠতেছি না। তো এই যে মাথায় চিরুনি দিয়ে আশ্রয় দিচ্ছে, দূরও চিরুনিতেও কোনো কাজ হলো না। এখন ভাবছে কি করা যায়, মা তো উঠতেছে না। মানে আমি ওকে বুঝাচ্ছি তুমি দুষ্টামি করো, এর জন্য আমি মরে গেছি। তো অনেক চেষ্টা করতেছে আমাকে উঠানোর জন্য। তো এই যে ঝাড়ু নিয়ে আসছে, আমি তো ভাবতেছি এখন ঝাড়ু দিয়ে যদি একটা বাড়ি দেয় তাহলে তো আমি শেষ। তো না, ঝাড়ু দিয়ে বাড়ি দিল না, আমাকে ইচ্ছা মতো এই যে করতেছে। আর এদিকে আমার মা, আমার মেয়ে বলতেছে ঝাড়ু দিয়ে বাড়ি দাও, উঠে যাবে। কিন্তু এতটুকু বাচ্চা, বিশ্বাস করেন একটা বারও ও ঝাড়ুটা দিয়ে আমাকে একটা বাড়ি দেয় নেই। ও বুঝে মা ব্যথা পাবে, কথা বলতে পারে না, অথচ এইটা বুঝছে যে মাকে যদি ঝাড়ু দিয়ে বাড়ি দেই তাহলে ব্যথা পাবে। তো অনেক চেষ্টা করতেছে, অনেক টানাটানি করতেছে, অনেক চোখ আমাকে উল্টে দিচ্ছে যাতে আমি উঠি। তো এখন ও এত চেষ্টা করার পরও যখন না উঠতেছি, ও আমার সাথে গিয়ে আবার ও ঘুমিয়ে গেছে। তারপর আর কি বলবো, ও যে কি করতেছে তো আপনারা তো দেখতে পারতেছেন। আর আমার সাথে কি বলতেছে, আর দুষ্টামি করবে না। মানে ও ভাবে বুঝাইতেছে। তো এখন এদিকে খুঁজতেছি কিছু পাই কিনা। কিছু দিয়ে মানে আঘাত করলে যদি আমি উঠি। তো এই যে দিল একটা থাপ্পড়, এত জোরে থাপ্পড়টা দিয়েছে বন্ধুরা, আমি যা ব্যথা পেয়েছি, কিন্তু কিছু করতে পারতেছি না। কারণ কিছু বলতে পারতেছি না, এটা প্রাঙ্ক করতেছি। তো দেখি ওর সহ্যর সীমা কতদূর। তো সহ্য না করতে পেরে এই যে ব্যাট দিয়ে দিল কয়েকটা বাড়ি। তো এদিকে আমি ব্যথা পাইনি, এই যে পায়ের হাঁটুর মধ্যে যে গিরার মধ্যে বাড়িগুলি দিচ্ছে, তো আমি প্রচুর ব্যথা পাচ্ছি। তারপর সহ্য করতে পারতেছি না আর। তো বুঝছে মা ব্যথা পাইছে, আবার পায়ের মধ্যে শুয়ে পড়ল। তো এতটুকু বাচ্চা, তারপরও বুঝে মা ব্যথা পায়, কিন্তু তো কি করবে, আমি উঠতেছি না। উঠানোর জন্য অনেক চেষ্টা করতেছে। আমার মা বলতেছে যে এই ঝাড়ুটা নাও, ঝাড়ু দিয়ে বাড়ি দাও, উঠে যাবে। তারপর ও ঝাড়ু দিয়ে বাড়ি দেন, ও ঝাড়ু দিয়ে খেলতেছে। তো এখন আমার মা বলতেছে তো তোমাকে এটা দিয়ে বাড়ি দিব। ও আমার মার সাথে আরো ই করতেছে, কিন্তু ঝাড়ু আর ধরে না। ঝাড়ু দিয়ে একটা বাড়ি আমাকে ও দেয় না। তো আমার এত ভালো লাগছে যে ও এতটুকু হয়ে বুঝছে যে আমার মা ব্যথা পাবে। তো এই যে ঝাড়ু নিয়ে খেলতেছে, অথচ ঝাড়ু দিয়ে একটা বাড়ি আমাকে দেয় না। তাও আমি ভয় পাচ্ছি যে ঝাড়ু দিয়ে বাড়ি দেয় কিনা। তো এদিকে ঘুরতেই ও দেখছে যে আমি চোখ মেলছি, আবার এসেছে। এসে আমাকে একে অনেকগুলি চুমা দিল। তারপরে এই যে চোখ উল্টিয়ে ধরছে যাতে আমি না বন্ধ করতে পারি চোখ। তো এখান দিয়ে একটা প্লেন গেল। তো আমাকে বলতেছে প্লেন যাইতেছে, উঠো। মানে ওর ভাষায় বলে, আমি বুঝি ও যা বলে। কারণ বাচ্চারা কি বলে সেটা মাই বুঝতে পারে। তো এখন উপর দিকে উঠতেছে যাতে আমি ওকে বলি নামো, ব্যথা পাবা। কিন্তু আমি কিছু বলতেছি না। কারণ আমি তো প্রাঙ্ক করতেছি। এই যে যখন চোখ মেলছি আবার নিচে নেমেছে। তখন ওই যে আবার এসে অনেক কিছু করতেছে, কিন্তু আমি উঠি না। তো এই যে আমার ছেলের ভালোবাসা দেখে আমি আজকে কি বলবো, যে ছোট থাকতে মায়ের প্রতি কত ভালোবাসা, এগুলি বড় হলে থাকে না। তো যার থাকে থাকে, কিন্তু সবার কপালে তো আর বড় হয়ে গেলে মাকে এরকম ভালোবাসে না। তো অনেক চেষ্টা করতেছে আমাকে, এই যে ২-১ টা আবার দিতেছে, উঠি না কেন? আর নানান কথা বলতেছে। তো আমি বলতেছি ওকে, তুমি আমাকে এভাবে মারো কেন? তো আমার পেটের উপর উইঠা কিছুই কর। তুমি দুষ্টামি করো, এজন্য আমি মরে গেছিলাম।
তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসছি আগামীকাল। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার বাবুর জন্য দোয়া করবেন। বাই বাই।